হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নন ডিস্টেম চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা প্রশ্নটি হচ্ছে টিকার আকারে প্রশ্নটা আসতে পারে, 4 মার্কের প্রশ্ন মূলত আছে। প্রশ্নটা হচ্ছে ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি অথবা শ্রমিক আন্দোলন সংগঠনে ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টির অবদান লেখো। তো তোমাদের অনুরোধ করবো কি যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ও যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক করে দিও। তো চলো উত্তর শুরু করা যাক। ভূমিকা। ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে কমিউনিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যার ফলশ্রুতি হিসাবে শ্রমিক আন্দোলন একটি নতুন মাত্রা লাভ করে। আর এই শ্রমিক আন্দোলনের স্বার্থে কমিউনিস্টদের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে উঠতে থাকে। এমনই একটি সংগঠন হল ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি। গঠন। শ্রমিক ও কৃষকদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে 1925 খ্রিস্টাব্দে বাংলায় কংগ্রেস দলের ভিতরেই লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠা করা হয়। কিছুদিন পর অর্থাৎ 1926 খ্রিস্টাব্দে এই দলের নতুন নামকরণ করা হয় ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি অব বেঙ্গল। কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে এই দলের একাধিক শাখা প্রতিষ্ঠিত হলে সব শাখাগুলিকে ঐক্যবদ্ধ করে 1928 খ্রিস্টাব্দে নতুন নামকরণ করা হয় সারা ভারত ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি। উদ্দেশ্য। ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টির উদ্দেশ্যগুলো হলো: 1. শ্রমিকদের কাজের সময়সীমা নির্ধারণ করা, 2. বাক স্বাধীনতা অর্জন, 3. সংবাদপত্রের স্বাধীনতা অর্জন, 4. জমিদার প্রথা বিলোপ সাধন প্রভৃতি। তারপরে পয়েন্ট হচ্ছে নেতৃবৃন্দ ও মুখপত্র। এই দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলো ও তাদের মুখপত্রগুলি হলো কাজী ইসলামের সম্পাদিত লাঙ্গল পত্রিকা, মোজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী পত্রিকা, সন্তোষ কুমার গুপ্ত সম্পাদিত শ্রমিক পত্রিকা প্রভৃতি। কার্যাবলী। এই দলে যে সকল কাজ করত সেগুলো হলো: 1. বোম্বাইয়ের শ্রমিক আন্দোলনের ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টি গুরুত্ব ভূমিকা পালন করে। 2. বোম্বাইয়ের রেল, ছাপাখানা, পৌরসভা, বন্দর প্রভৃতি শ্রমিকরা এই সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। 3. এই সংগঠনের সাইমন কমিশনের বিরুদ্ধে বোম্বাই ও কলকাতায় হরতাল পালন করে। উপসংহার। যদি এই সংগঠনটি গ্রামের কৃষকদের উপর প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু শহরের শ্রমজীবী মানুষদের মুক্তি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংগঠনটির হাত ধরেই কমিউনিস্ট পার্টি তার সংগঠন বৃদ্ধি করতে সচেষ্ট হয়। তো এই আলোচনার শেষে তোমাদের আরেকটু বলতে পারি কি এই অধ্যায় থেকে যদি তোমাদের এই ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টির উপর 2 মার্কের প্রশ্ন এটা আসতে পারে কি ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টির 2টি কার্যাবলী লিখো বা 2টি উদ্দেশ্য লিখো বা ওয়ার্কস অ্যান্ড পিজেন্ট পার্টির গঠন লিখো। এই 2 মার্কের এলে তোমরা এই নোটটা থেকে সহজেই 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো করে নিতে পারবা।